মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনা, ইসরায়েল ইরান সংঘাত ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ হেডলাইন। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা, ইসরায়েল ও ইরান মুখোমুখি পরিস্থিতি, আন্তর্জাতিক বিমান চলাচলে বড় প্রভাব। হুক শুরুর 20-30 সেকেন্ড, রাতের আকাশে সাইরেন, সীমান্তে বাড়তি সেনা মোতায়েন, আর হঠাৎ করেই একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল। মধ্যপ্রাচ্যে কি শুরু হতে চলেছে বড় যুদ্ধ? বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, বিস্তারিত জানব আজকের প্রথম খবরেই। কি ঘটেছে? 28 ফেব্রুয়ারি রাত থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার নেয়। ইসরায়েলের প্রতিরক্ষা দফতর দাবি করেছে, তারা সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে ইরান এই পদক্ষেপকে আগ্রাসী আচরণ বলে আখ্যা দিয়েছে এবং কড়া প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে। রাজধানী তেল আবিবে সাইরেন বাজানো হয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আন্তর্জাতিক বিমান চলাচলে প্রভাব, উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন তাদের ফ্লাইট সাময়িক স্থগিত করেছে। ইউরোপ থেকে দুবাইগামী কয়েকটি ফ্লাইট বাতিল। ভারত থেকে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট রুট পরিবর্তন। যাত্রীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তেলের দাম বৃদ্ধি পেতে পারে, যা সরাসরি প্রভাব ফেলবে ভারতের অর্থনীতিতে। বিশ্ব শক্তিগুলোর প্রতিক্রিয়া, ইউনাইটেড স্টেটস পরিস্থিতির উপর নজর রাখছে এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। ইউনাইটেড নেশনস মহাসচিব শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, সংঘাত নয়, সংলাপই একমাত্র সমাধান। ভারতের উপর সম্ভাব্য প্রভাব, ভারত মধ্যপ্রাচ্যের সাথে তেল ও বাণিজ্যে গভীরভাবে যুক্ত। তেলের দাম বাড়লে পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে, রেমিট্যান্স প্রভাবিত হতে পারে। মধ্যপ্রাচ্যে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা যদি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়, তবে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা আনতে পারে। বিশ্ববাজারে ইতিমধ্যেই তেলের দামে সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। উপসংহার, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অস্থির। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করছে আগামী 24 থেকে 48 ঘন্টার উপর। আমরা নজর রাখছি প্রতিটি আপডেটের দিকে। দেশজুড়ে এইচপিভি টিকাকরণ কর্মসূচি শুরু, ক্যান্সার প্রতিরোধে বড় পদক্ষেপ। হেডলাইন, দেশব্যাপী এইচপিভি টিকাকরণ কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 14 বছর বয়সী কিশোরীদের জন্য বড় স্বাস্থ্য উদ্যোগ। ভারতে প্রতি বছর হাজার হাজার মহিলা সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হন, কিন্তু এবার সেই ভয়াবহ রোগ প্রতিরোধে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। 14 বছর বয়স থেকেই দেওয়া হবে সুরক্ষা টিকা। কি এই এইচপিভি ভ্যাকসিন? কতটা কার্যকর? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। কি ঘোষণা করা হয়েছে? 28 ফেব্রুয়ারি দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এইচপিভি অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাকরণ কর্মসূচি। এই ভাইরাস মূলত সার্ভিক্যাল ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। সরকারের লক্ষ্য, প্রথম পর্যায়ে 14 বছর বয়সী মেয়েদের টিকা প্রদান। ধীরে ধীরে দেশব্যাপী বিস্তৃতি। সরকারি স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে মাধ্যমে বিনামূল্যে টিকাকরণ। এইচপিভি কি? এইচপিভি একটি সাধারণ ভাইরাস, যা অনেক সময় শরীরে থাকলেও বোঝা যায় না। কিন্তু কিছু ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদে সার্ভিক্যাল ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বিশেষজ্ঞদের মতে, যদি কম বয়সেই টিকা দেওয়া যায়, তবে ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতো, চিকিৎসকরা বলছেন, এই টিকাকরণ কর্মসূচি ভারতের জনস্বাস্থ্যে ঐতিহাসিক পরিবর্তন আনতে পারে। বিশ্বের বহু দেশে বহু বছর ধরেই এইচপিভি ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং তার ইতিবাচক ফল মিলেছে। ভারতে এতদিন টিকা সীমিত পরিসরে ছিল, এবার তা জাতীয় স্তরে চালু হওয়ায় বড় সুরক্ষা বলয় তৈরি হবে। কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ? ভারতে মহিলাদের মধ্যে সার্ভিক্যাল ক্যান্সার অন্যতম সাধারণ ক্যান্সার। প্রতি বছর বহু নারী দেরিতে শনাক্ত হওয়ার কারণে জীবন হারান। এই টিকা ভবিষ্যতের চিকিৎসা খরচ কমাবে, সচেতনতা বাড়াবে, গ্রামীণ ও শহরাঞ্চলে সমান স্বাস্থ্য সুবিধা দেবে। স্কুলভিত্তিক টিকাকরণ, সরকার জানিয়েছে, সরকারি ও অনুমোদিত স্কুলে বিশেষ ক্যাম্পের মাধ্যমে টিকা দেওয়া হবে। অভিভাবকদের সম্মতি নিয়ে স্বাস্থ্যকর্মীরা সরাসরি ক্যাম্প পরিচালনা করবেন। এতে গ্রামাঞ্চলেও দ্রুত কভারেজ বাড়বে। আন্তর্জাতিক প্রেক্ষাপট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বহুদিন ধরেই এইচপিভি টিকাকরণকে উৎসাহ দিচ্ছে। WHO মতে,
সঠিক টিকাকরণ হলে 2030 সালের মধ্যে সার্ভিক্যাল ক্যান্সার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। ভবিষ্যৎ পরিকল্পনা, সরকারের লক্ষ্য কয়েক বছরের মধ্যে সম্পূর্ণ জাতীয় কভারেজ। ভবিষ্যতে ছেলেদের ক্ষেত্রেও টিকা চালুর সম্ভাবনা। গ্রামীণ স্বাস্থ্য অবকাঠামো আরও শক্তিশালী করা। উপসংহার, স্বাস্থ্যক্ষেত্রে এটি নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ। কম বয়স থেকেই প্রতিরোধ, এই নীতিতেই এগোচ্ছে ভারত। আগামী কয়েক বছরে এই উদ্যোগের ফল কতটা ইতিবাচক হয় তা সময়ই বলবে। জাতীয় বিজ্ঞান দিবস 2026, তরুণদের উদ্ভাবনে নতুন আশার আলো। একটি সাধারণ আলোর রশ্মি বদলে দিয়েছিল বিজ্ঞানের ইতিহাস। আর সেই আবিষ্কারের স্মরণেই প্রতি বছর 28শে ফেব্রুয়ারি ভারত জুড়ে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস। এবারের থিম, তরুণদের উদ্ভাবন। কি বার্তা দিল 2026 সালের উদযাপন? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। কেন 28শে ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ? 1928 সালের 28শে ফেব্রুয়ারি ভারতীয় পদার্থবিজ্ঞানী সি.ভি. রামন ইফেক্ট আবিষ্কার করেন। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তিনি 1930 সালে নোবেল পুরস্কার লাভ করেন, যা ছিল বিজ্ঞানে প্রথম কোনো ভারতীয়ের নোবেল জয়। সেই ঐতিহাসিক দিনের স্মরণে 1986 সাল থেকে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হচ্ছে। রামান ইফেক্ট কি? সহজ ভাষায় বললে, যখন আলোর রশ্মি কোনো স্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যায়, তখন তার একটি ক্ষুদ্র অংশের তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হয়। এই পরিবর্তন বিশ্লেষণ করে পদার্থের গঠন ও বৈশিষ্ট্য জানা যায়। আজকের আধুনিক ল্যাবরেটরি, মেডিকেল গবেষণা ও শিল্পক্ষেত্রে এই নীতির ব্যাপক ব্যবহার রয়েছে। 2026 সালের থিম। এ বছরের থিম ছিল ইউথ লেড ইনোভেশন ফর এ ডেভেলপড ইন্ডিয়া, অর্থাৎ উন্নত ভারতের স্বপ্ন পূরণে তরুণদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রদর্শনী, সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপন, দেশজুড়ে বিজ্ঞান প্রদর্শনী, ছাত্রছাত্রীদের প্রজেক্ট উপস্থাপনা, কুইজ ও প্রতিযোগিতা, বিজ্ঞানীদের সাথে আলোচনা সভা। তরুণ প্রজন্মকে গবেষণা ও প্রযুক্তির দিকে আকৃষ্ট করাই ছিল মূল লক্ষ্য। কেন তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ? বিশেষজ্ঞদের মতে, আগামী দশকে ভারতকে প্রযুক্তি ও গবেষণায় বিশ্বমানের স্থানে নিয়ে যেতে হলে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। স্টার্টআপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, পরিবেশ প্রযুক্তি, সব ক্ষেত্রেই নতুন চিন্তার দরকার। আন্তর্জাতিক প্রেক্ষাপট, ভারত ইতিমধ্যেই মহাকাশ গবেষণা ও তথ্য প্রযুক্তিতে বিশ্বমঞ্চে নিজের অবস্থান তৈরি করেছে। জাতীয় বিজ্ঞান দিবস শুধু একটি আনুষ্ঠানিক উদযাপন নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার একটি প্ল্যাটফর্ম। সরকারের বার্তা, সরকারি মহল থেকে জানানো হয়েছে, বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়ানো হবে। গ্রামীণ ও প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে। বিজ্ঞানভিত্তিক চিন্তাই উন্নত ভারতের চাবিকাঠি, এই বার্তাই তুলে ধরা হয়েছে। একটি আবিষ্কার থেকে শুরু হয়েছিল এক নতুন যাত্রা। আজ সেই দিনটি শুধু ইতিহাস নয়, ভবিষ্যতের স্বপ্নও বহন করে। তরুণদের হাতে বিজ্ঞান, আর বিজ্ঞানের মাধ্যমে উন্নত ভারত, এই লক্ষ্যেই এগিয়ে চলেছে দেশ। বিরল গ্রহ সারিবদ্ধতা, আকাশে একসাথে 6 গ্রহের নজিরবিহীন দৃশ্য। হেডলাইন, 28শে ফেব্রুয়ারি রাতের আকাশে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, একসাথে দৃশ্যমান 6 গ্রহ। রাতের আকাশে তাকালেই কি দেখা গেল এক অসাধারণ দৃশ্য? এক সারিতে 6টি গ্রহ। বহু বছর পর এমন বিরল মহাজাগতিক ঘটনা কোথায়, কিভাবে দেখা গেল? আর এর বৈজ্ঞানিক গুরুত্ব কি? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। কি ঘটেছে? 28শে ফেব্রুয়ারি রাতে আকাশে একটি বিরল গ্রহ সারিবদ্ধতার ঘটনা দেখা যায়। এই ঘটনায় সৌরজগতের 6টি গ্রহ, মার্কিউরি, ভিনাস, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপটিউন, প্রায় একই সরলরেখায় অবস্থান করতে দেখা যায়। এটি সম্পূর্ণ এক লাইনে নয়, তবে পৃথিবী থেকে দেখলে এক সারিতে সাজানো বলে মনে হয়। কিভাবে দেখা গেছে? খালি চোখে কিছু উজ্জ্বল গ্রহ দেখা সম্ভব হয়েছে। দূরবীন বা টেলিস্কোপে অন্য গ্রহগুলো স্পষ্ট দেখা গেছে। আলো দূষণ কম এমন এলাকায় দৃশ্য ছিল বেশি পরিষ্কার। ভারতের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান ক্লাব ও পর্যবেক্ষণ কেন্দ্রে বিশেষ পর্যবেক্ষণ শিবির আয়োজন করা হয়। বৈজ্ঞানিক গুরুত্ব কি? গ্রহ সারিবদ্ধতা বিরল হলেও এটি একটি স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। গ্রহগুলো সূর্যের চারদিকে ভিন্ন ভিন্ন কক্ষপথে ঘোরে। কখনো কখনো নির্দিষ্ট সময়ের ব্যবধানে তারা পৃথিবীর দৃষ্টিকোণ থেকে এক সরলরেখায় অবস্থান করছে বলে মনে হয়।
এতে পৃথিবীর উপর সরাসরি কোনো বিপজ্জনক প্রভাব পড়ে না। সাধারণ মানুষের আগ্রহ, সোশ্যাল মিডিয়ায় রাতভর ছড়িয়ে পড়ে আকাশের ছবি। অনেকে পরিবারের সঙ্গে ছাদে উঠে এই দৃশ্য উপভোগ করেন। স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও ব্যাপক আগ্রহ দেখায়। কুসংস্কার বনাম বিজ্ঞান, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই ধরনের জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে ঘিরে নানা গুজব ছড়াতে পারে। কিন্তু বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়েছেন এটি একটি স্বাভাবিক মহাজাগতিক ঘটনা, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আবার কবে? এ ধরনের 6 গ্রহের সারিবদ্ধতা খুব ঘন ঘন দেখা যায় না। পরবর্তী উল্লেখযোগ্য সারিবদ্ধতা কয়েক বছর পর ঘটতে পারে। তাই অনেকেই এটিকে দশকের বিরল দৃশ্য বলে আখ্যা দিচ্ছেন। উপসংহার: মহাবিশ্বের অসীম বিস্ময়ের একটি ছোট্ট ঝলক দেখা গেল 28 ফেব্রুয়ারির রাতে। এই ঘটনা মনে করিয়ে দেয় আমরা একটি বিশাল সৌরজগতের ক্ষুদ্র অংশ মাত্র। বিজ্ঞান আমাদের ভয় নয়, বিস্ময় শিখিয়ে দেয়। টি20 বিশ্বকাপ সুপার 8, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, হাই ভোল্টেজ লড়াই। হেডলাইন: সুপার 8-এ বড় ম্যাচ, ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম। টানটান উত্তেজনায় জমে উঠল বিশ্বকাপ মঞ্চ। বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি দুই শক্তিশালী দল, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে বলে দারুণ লড়াই, স্টেডিয়ামে উত্তাল দর্শক, আর সেমিফাইনালের দৌড়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কি ঘটল সুপার 8-এর এই ম্যাচে? বিস্তারিত জানুন। ম্যাচের প্রেক্ষাপট: টি20 বিশ্বকাপের সুপার 8 পর্বে এই ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে উঠতে হলে উভয় দলের জন্যই জয় ছিল প্রয়োজনীয়। ভারত গ্রুপ পর্বে ভালো ফর্মে থাকলেও ওয়েস্ট ইন্ডিজও শক্তিশালী ব্যাটিং লাইনের জন্য পরিচিত। টস ও ইনিংসের শুরু: টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কাল্পনিক বিশ্লেষণধর্মী স্ক্রিপ্ট ফরম্যাটে। শুরুর দিকে সতর্ক ব্যাটিং, এরপর মিডল অর্ডারে আক্রমণাত্মক রান তোলা। পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে সক্ষম হয় ভারত। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা মাঝের ওভারে চাপ তৈরি করে। গুরুত্বপূর্ণ মুহূর্ত: একটি দ্রুত অর্ধশতক ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ 5 ওভারে ঝড়ো ব্যাটিং, ফিল্ডিংয়ে কয়েকটি অসাধারণ ক্যাচ, ম্যাচের উত্তেজনা শেষ ওভার পর্যন্ত গড়ায়। বোলিং বিশ্লেষণ: ভারতের স্পিন আক্রমণ মাঝের ওভারে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয়। ডেথ ওভারে ইয়র্কার ও স্লোয়ার বল কার্যকর প্রমাণিত হয়। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা লড়াই করলেও রান তাড়া কঠিন হয়ে পড়ে। ম্যাচের গুরুত্ব: এই ম্যাচের ফলাফল সুপার 8-এর পয়েন্ট টেবিলে বড় প্রভাব ফেলেছে। সেমিফাইনালের দৌড়ে সুবিধা, নেট রান টেটের গুরুত্ব, দলের আত্মবিশ্বাস বৃদ্ধি। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ম্যাচ বড় টুর্নামেন্টে দলকে মানসিকভাবে শক্তিশালী করে। দর্শক ও সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়া: স্টেডিয়ামে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে থাকে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো। ক্রিকেট প্রেমীরা এই ম্যাচকে টুর্নামেন্টের অন্যতম সেরা লড়াই বলে অভিহিত করছেন। উপসংহার: টি20 বিশ্বকাপের আসল রোমাঞ্চ এখন শুরু। সুপার 8 থেকে সেমিফাইনাল, প্রতিটি ম্যাচ এখন গুরুত্বপূর্ণ। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের এই লড়াই প্রমাণ করল ক্রিকেট এখনও অনিশ্চয়তার খেলা, যেখানে শেষ বল পর্যন্ত ফল নির্ধারিত হয় না। হেডলাইন: এলিমিনেশন চেম্বারে বড় লড়াই, নাটকীয় ফলাফল, রেসলমেনিয়া র আগে নতুন সমীকরণ। স্টিলের বিশাল চেম্বারের ভিতরে একের পর এক সুপারস্টার, উত্তেজনা চরমে, আর শেষ মুহূর্তে নাটকীয় মোড়। WWE এলিমিনেশন চেম্বার 2026 কি বদলে দিল রেসলমেনিয়া র ভবিষ্যৎ? জানুন এই প্রতিবেদনে। ইভেন্টের গুরুত্ব: WWE এলিমিনেশন চেম্বার হল বছরের অন্যতম বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট। এই ম্যাচের বিজয়ী সাধারণত রেসলমেনিয়া 42-এ চ্যাম্পিয়নশিপ ম্যাচের সুযোগ পান। তাই এই ইভেন্টকে বলা হয় রোড টু রেসলমেনিয়া র গুরুত্বপূর্ণ ধাপ। এলিমিনেশন চেম্বার কি? এটি একটি বিশেষ স্টিল স্ট্রাকচার ম্যাচ। একটি বিশাল গোলাকার খাঁচা, ভিতরে একাধিক সুপারস্টার, নির্দিষ্ট সময় অন্তর নতুন প্রতিযোগীর প্রবেশ। এলিমিনেশন নিয়মে ম্যাচের অগ্রগতি, শেষে যে টিকে থাকে সেই হয় বিজয়ী। ম্যাচের বড় মুহূর্ত: শুরু থেকেই আক্রমণাত্মক লড়াই, চমকপ্রদ প্রত্যাবর্তন, কয়েকটি নাটকীয় এলিমিনেশন, দর্শকদের উত্তেজনায় ভরপুর পরিবেশ। ম্যাচের শেষ মুহূর্তে এক চমকপ্রদ ফিনিশিং মুভ ম্যাচের ফল নির্ধারণ করে। বিজয়ী ও ভবিষ্যৎ: বিজয়ী সুপারস্টার এখন রেসলমেনিয়া ও টাইটেল শট পাবেন। বিশ্লেষকদের মতে এই ফলাফল WWE র ভবিষ্যৎ স্টোরিলাইন বদলে দিতে পারে। ভক্তদের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা, কে হবেন নতুন চ্যাম্পিয়ন। দর্শক প্রতিক্রিয়া: সোশ্যাল মিডিয়া ইভেন্টের ক্লিপ ভাইরাল হয়েছে। ভক্তরা ম্যাচের নাটকীয় মুহূর্ত নিয়ে আলোচনা করছেন। অনেকে বলছেন
এটাই বছরের সেরা ডাব্লিউডাব্লিউই ম্যাচগুলোর একটি। এলিমিনেশন চেম্বার শুধু শারীরিক শক্তির পরীক্ষা নয়, এটি মানসিক দৃঢ়তারও পরীক্ষা। একাধিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে টিকে থাকা সহজ নয়। এই ইভেন্ট দেখিয়ে দিল, রেসলমেনিয়া র আগে উত্তেজনা এখন তুঙ্গে। ডাব্লিউডাব্লিউই এলিমিনেশন চেম্বার 2026 আবারও প্রমাণ করল, রেসলিং শুধু খেলা নয়, এটি বিনোদনের এক অনন্য মঞ্চ। এখন সবার চোখ রেসলমেনিয়া র দিকে। কে হবেন চূড়ান্ত চ্যাম্পিয়ন? সময়ই দেবে উত্তর। শেয়ার বাজারে ওঠানামা, তেলের দামে চাপ, মার্চের শুরুতেই অর্থনীতিতে সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব, শেয়ার বাজারে অস্থিরতা, তেলের দাম ঊর্ধ্বমুখী। মার্চের প্রথম দিনেই বাজারে দোলাচল। শেয়ার বাজারে ওঠানামা, তেলের দামে নতুন চাপ, সাধারণ মানুষের পকেটে কি পড়তে চলেছে প্রভাব? বিস্তারিত জানুন আজকের অর্থনীতি প্রতিবেদনে। বাজারের সার্বিক চিত্র। 28 ফেব্রুয়ারি আন্তর্জাতিক উত্তেজনার জেরে ভারতীয় শেয়ার বাজারে দেখা গেছে ওঠানামা। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সূচক প্রথমে পতনের মুখ দেখলেও পরে কিছুটা ঘুরে দাঁড়ায়। বিনিয়োগকারীদের মধ্যে সতর্ক লক্ষ্য করা গেছে। তেলের দামের প্রভাব। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা বেড়েছে। ভারত যেহেতু তেল আমদানির উপর নির্ভরশীল, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা। পরিবহন খরচ বৃদ্ধি, নিত্যপণ্যের দামেও প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে মূল্যবৃদ্ধির চাপ বাড়বে। কোন সেক্টরে বেশি প্রভাব? অ্যাভিয়েশন খাতে চাপ, তেল ও গ্যাস কোম্পানির শেয়ারে অস্থিরতা। ব্যাংকিং ও আইটি সেক্টরে মিশ্র প্রতিক্রিয়া। কিছু প্রতিরক্ষা সংস্থার শেয়ারে সাময়িক ঊর্ধ্বগতি দেখা গেছে। বিনিয়োগকারীদের মনোভাব। বিশ্লেষকরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা আতঙ্কিত না হয়ে পরিকল্পনা অনুযায়ী এগোনো উচিত। হঠাৎ সিদ্ধান্ত অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। সরকারের অবস্থান। অর্থমন্ত্রক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। প্রয়োজনে জ্বালানির উপর শুল্ক সমন্বয় করা হতে পারে বলে সূত্রের খবর। বৈশ্বিক প্রেক্ষাপট। বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও অনেক অর্থনীতিবিদ মনে করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বাজার দ্রুত স্থিতিশীল হতে পারে। বিশ্ব অর্থনীতি এখন সংযুক্ত। এক অঞ্চলের উত্তেজনা অন্য অঞ্চলে সরাসরি প্রভাব ফেলে। মার্চের শুরুতেই অর্থনীতি সতর্ক সংকেত দিচ্ছে। শেয়ার বাজারে ওঠানামা এবং তেলের দামের সম্ভাব্য বৃদ্ধি। আগামী সপ্তাহগুলোতে নজর রাখতে হবে পরিস্থিতির উপর। সাধারণ মানুষের জন্য বার্তা, আতঙ্ক নয়, সচেতনতা জরুরি। ধর্মতলায় ডিএ আন্দোলন, রাজ্য সরকারি কর্মীদের বিক্ষোভে উত্তাল কলকাতা। হেডলাইন, বকেয়া ডিএ র দাবিতে ধর্মতলায় ব্যাপক বিক্ষোভ, রাজ্য সরকারি কর্মীদের আন্দোলনে চাপে প্রশাসন। ধর্মতলা চত্বর আবারও উত্তাল। বকেয়া ডিএ র দাবিতে হাজার হাজার সরকারি কর্মী নামলেন রাস্তায়। ব্যারিকেড, স্লোগান, পুলিশের নজরদারি। রাজ্য রাজনীতিতে কি নতুন চাপ তৈরি হচ্ছে? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। কি ঘটেছে? 28 ফেব্রুয়ারি কলকাতার ধর্মতলায় রাজ্য সরকারি কর্মীদের এক বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাদের মূল দাবি, কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে বকেয়া মহার্ঘ ভাতা বাড়িয়ে ডিএনএস অ্যালাউন্স প্রদান। আন্দোলনকারীরা জানান, বহুদিন ধরেই এই দাবি জানানো হলেও এখনও পূর্ণ সমাধান হয়নি। ডিএ হল মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের অতিরিক্ত ভাতা। কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্যের মধ্যে ডিএ হারের পার্থক্য থাকায় পশ্চিমবঙ্গের কর্মীদের একাংশ ক্ষোভ প্রকাশ করছেন। আন্দোলনকারীদের দাবি, কেন্দ্রের সমান হারে ডিএ, বকেয়া অর্থ দ্রুত মেটানো, ভবিষ্যৎ নির্ধারিত সময়সূচি ঘোষণা। প্রশাসনের ভূমিকা। ধর্মতলায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ব্যারিকেড বসায় এবং শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। রাজনৈতিক প্রতিক্রিয়া। রাজনৈতিক মহলে এই আন্দোলন নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিরোধী দলগুলি কর্মীদের দাবিকে সমর্থন জানিয়ে বলছে, সরকারকে দ্রুত সমাধান করতে হবে। অন্যদিকে সরকার পক্ষ জানাচ্ছে, রাজ্যের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থনৈতিক প্রভাব। বিশেষজ্ঞদের মতে, ডিএ বাড়ানো হলে রাজ্যের ব্যয়ভার উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে কর্মীদের মতে, মূল্যবৃদ্ধির এই সময়ে ডিএ না বাড়ালে জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে অবস্থান বিক্ষোভ,
কর্মবিরতি, বৃহত্তর সমাবেশ, ডিএ ইস্যু পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। আগামী কয়েকদিন এই ইস্যু রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে বলেই মনে করা হচ্ছে। মার্চের শুরুতেই তাপমাত্রা বৃদ্ধি, গরমের আগাম ইঙ্গিত, আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা। হেডলাইন: মার্চের শুরুতেই বাড়ছে তাপমাত্রা, কয়েক রাজ্যে গরমের আগাম সতর্ক। ফেব্রুয়ারির শেষে হালকা ঠান্ডা, আর মার্চের শুরুতেই বাড়ছে তাপমাত্রা। কয়েকটি রাজ্যে স্বাভাবিকের চেয়ে বেশি গরমের পূর্বাভাস। গরম কি এবার আগেই আসছে? বিস্তারিত জানুন আজকের আবহাওয়া আপডেটে। কি জানালো আবহাওয়া দপ্তর? ইন্ডিয়া মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে, উত্তর, পশ্চিম ও পূর্ব ভারতের কিছু অংশে মার্চের শুরু থেকেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ওড়িশা, ঝাড়খণ্ড এলাকাগুলিতে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। কলকাতা ও পূর্ব ভারতের অবস্থা: কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুপুরের তাপমাত্রা 32-34 ডিগ্রির ঘরে পৌঁছেছে। সকালে হালকা ঠান্ডা থাকলেও দুপুরে গরম অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পরবর্তী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে। হিটওয়েভের সম্ভাবনা: এখনই তীব্র হিটওয়েভ নয়, তবে এপ্রিলের আগে থেকেই গরমের প্রবণতা বাড়ছে, এমন ইঙ্গিত দিচ্ছে পূর্বাভাস। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এটি জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাবের অংশ হতে পারে। সাধারণ মানুষের করণীয়: গরমের শুরুতেই স্বাস্থ্য সতর্ক জরুরি। বেশি করে পানি পান, দুপুরের কড়া রোদ এড়িয়ে চলা, হালকা ও সুতি পোশাক ব্যবহার, শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন। চিকিৎসকদের মতে, ডিহাইড্রেশন এড়াতে সচেতন থাকা প্রয়োজন। কেন আগাম গরম? বিশেষজ্ঞদের ব্যাখ্যা: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কম, আকাশ পরিষ্কার থাকায় রোদ বেশি, বায়ুর আর্দ্রতার পরিবর্তন, এসব কারণে তাপমাত্রা দ্রুত বাড়ছে। কৃষিক্ষেত্রে প্রভাব: অকাল গরম ফসলের উপর প্রভাব ফেলতে পারে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, যদি মার্চ এপ্রিল জুড়ে তাপমাত্রা বেশি থাকে, তবে গম ও অন্যান্য ফসলের ফলনে প্রভাব পড়তে পারে। মার্চের শুরুতেই গরমের আভাস স্পষ্ট, যদিও এখনও তীব্র তাপপ্রবাহ নয়, তবুও আগাম প্রস্তুতি জরুরি। আবহাওয়া দপ্তরের পরবর্তী আপডেটের দিকে নজর রাখাই বুদ্ধিমানের কাজ। আন্তর্জাতিক বাজারে ডলারের দোলাচল, টাকার ওপর চাপ, অর্থনীতিতে নতুন সমীকরণ। হেডলাইন: বিশ্ববাজারে অস্থিরতা, ডলারের দামে ওঠানামা, ভারতীয় টাকার উপর চাপ বাড়ছে। ডলারের দামে সামান্য পরিবর্তনও কাঁপিয়ে দিতে পারে অর্থনীতি। আন্তর্জাতিক উত্তেজনা, তেলের দাম ও বৈশ্বিক বাজারের অস্থিরতায় ভারতীয় টাকার ওপর বাড়ছে চাপ। সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়তে পারে? বিস্তারিত জানুন। বর্তমান পরিস্থিতি কি? গত কয়েক দিনে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের সূচকে ওঠানামা লক্ষ্য করা গেছে। বিশ্ব রাজনীতির অস্থিরতা ও তেলের দামের সম্ভাব্য বৃদ্ধির কারণে বিনিয়োগকারীরা নিরাপদ মুদ্রার দিকে ঝুঁকছেন। ফলে উদীয়মান অর্থনীতির মুদ্রাগুলির উপর কিছুটা চাপ তৈরি হয়েছে। ভারতের অবস্থান: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পরিস্থিতির উপর নজর রাখছে। বিশেষজ্ঞদের মতে, টাকার সামান্য দুর্বলতা আমদানি খরচ বাড়াতে পারে, বিশেষ করে জ্বালানি, ইলেকট্রনিক পণ্য, শিল্প কাঁচামাল এই খাতে প্রভাব পড়তে পারে। তেল ও ডলারের সম্পর্ক: আন্তর্জাতিক বাজারে তেলের লেনদেন সাধারণত ডলারে হয়। ডলার শক্তিশালী হলে তেল আমদানিকারক দেশগুলোর জন্য খরচ বাড়ে। ভারত যেহেতু তেলের বড় আমদানিকারক, ডলার বৃদ্ধির প্রভাব সরাসরি জ্বালানির দামে পড়তে পারে। শেয়ার বাজারে প্রভাব: বিদেশি বিনিয়োগকারীদের মনোভাব বদলালে শেয়ার বাজারেও তার প্রতিফলন দেখা যায়। কিছু ক্ষেত্রে বিদেশি তহবিল প্রত্যাহার হলে সূচকে চাপ তৈরি হয়। তবে দীর্ঘমেয়াদে ভারতের অর্থনৈতিক ভিত্তি শক্ত বলেই মনে করছেন বিশ্লেষকরা। বৈশ্বিক কারণ: মধ্যপ্রাচ্যের উত্তেজনা, আন্তর্জাতিক সুদের হারের পরিবর্তন, বৈশ্বিক বিনিয়োগ প্রবণতা, এই সব কারণ মিলেই মুদ্রাবাজারে অস্থিরতা তৈরি করছে। বিশেষজ্ঞদের মতো, অর্থনীতিবিদদের মতে, এটি আপাতত স্বল্পমেয়াদী দোলাচল। ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার শক্তিশালী থাকায় বড় ধরনের সংকটের আশঙ্কা কম। তবে পরিস্থিতির উপর নজর রাখা জরুরি। ডলারের ওঠানামা বিশ্ব অর্থনীতির স্বাভাবিক অংশ হলেও বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে তা আরও সংবেদনশীল হয়ে উঠেছে। ভারতের জন্য বার্তা: সতর্ক, স্থিতিশীল নীতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাই হতে পারে সমাধান। পঞ্চায়েত উন্নয়ন ও নতুন প্রকল্প ঘোষণা, রাজ্য রাজনীতিতে বড় বার্তা। হেডলাইন: গ্রামীণ উন্নয়নে নতুন প্রকল্প ঘোষণা,
পঞ্চায়েত স্তরে অবকাঠামো জোরদারে রাজ্য সরকারের বড় পদক্ষেপ। গ্রামের রাস্তা, পানীয় জল, স্বাস্থ্যকেন্দ্র উন্নয়নের প্রতিশ্রুতি কি এবার বাস্তবে রূপ পেতে চলেছে? রাজ্য সরকারের নতুন প্রকল্প ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে। কি ঘোষণা করা হয়েছে? রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে অবকাঠামো উন্নয়নের জন্য নতুন আর্থিক বরাদ্দের ঘোষণা করেছে। মূল লক্ষ্য, গ্রামীণ সড়ক উন্নয়ন, পানীয় জলের সরবরাহ, স্বাস্থ্যকেন্দ্র আধুনিকীকরণ, কৃষি সহায়তা প্রকল্প। সরকারি সূত্রে জানানো হয়েছে, পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় কাজ শুরু হবে। কোন কোন খাতে জোর? রাস্তা ও সংযোগ ব্যবস্থা, গ্রাম থেকে ব্লক সদর পর্যন্ত যোগাযোগ সহজ করা। পানীয় জল প্রকল্প, পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ। স্বাস্থ্য পরিষেবা, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও ওষুধের ব্যবস্থা। কৃষি সহায়তা, সেচ ও আধুনিক কৃষি সরঞ্জাম সহায়তা। অর্থ বরাদ্দ ও বাস্তবায়ন। সরকার জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নে বিশেষ তহবিল গঠন করা হয়েছে। পঞ্চায়েত ও জেলা প্রশাসনের যৌথ তত্ত্বাবধানে কাজ হবে। স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল মনিটরিং ব্যবস্থাও চালু করা হতে পারে। রাজনৈতিক প্রতিক্রিয়া, বিরোধী দলগুলির দাবি, প্রকল্প ঘোষণা যথেষ্ট নয়, বাস্তবায়নই আসল চ্যালেঞ্জ। অন্যদিকে সরকার পক্ষ বলছে, উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করাই উদ্দেশ্য। সাধারণ মানুষের প্রত্যাশা, গ্রামীণ বাসিন্দারা বলছেন, যদি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ সম্পন্ন হয়, তবে জীবনযাত্রার মান উন্নত হবে। বিশেষ করে রাস্তা ও পানীয় জল প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি উঠেছে। বিশ্লেষণ, বিশেষজ্ঞদের মতে, গ্রামীণ উন্নয়ন সরাসরি রাজ্যের অর্থনীতিকে প্রভাবিত করে। পরিকাঠামো উন্নত হলে কৃষিপণ্য বাজারজাত সহজ হবে, কর্মসংস্থান বাড়বে, শহর গ্রাম বৈষম্য কমবে। পঞ্চায়েত উন্নয়নকে ঘিরে নতুন প্রকল্প ঘোষণায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নড়াচড়া শুরু হয়েছে। এখন নজর, ঘোষণা কত দ্রুত বাস্তব রূপ পায়। গ্রামের উন্নয়নই রাজ্যের সামগ্রিক অগ্রগতির চাবিকাঠি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। হেডলাইন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘিরে জরুরি কূটনৈতিক বৈঠক, বিশ্বশক্তিগুলির সংলাপ উদ্যোগ। সংঘাত নয়, সংলাপ, এই বার্তাই কি দিতে চলেছে বিশ্ব? মধ্যপ্রাচ্যের উত্তেজনার পরপরই একাধিক আন্তর্জাতিক বৈঠক, কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। বিশ্ব রাজনীতিতে কি আসছে বড় সমঝোতা? বিস্তারিত জানুন। প্রেক্ষাপট, ইসরায়েল ইরান উত্তেজনার পর বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে জরুরি বৈঠক ডাকা হয়েছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের। বিশ্ব নেতারা পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন। কারা অংশ নিয়েছেন? ইউনাইটেড স্টেটস প্রতিনিধি, রাশিয়া প্রতিনিধি, চায়না প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। সবাই সংঘাত এড়াতে সংলাপের পক্ষে মত দিয়েছেন। আলোচনার মূল বিষয়, যুদ্ধবিরতি সম্ভাবনা, আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, মানবিক সহায়তা। বিশেষজ্ঞরা বলছেন, এই বৈঠক ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। জি20 স্তরেও আলোচনা, জি20 সদস্য দেশগুলিও পরিস্থিতির উপর নজর রাখছে। বিশ্ব অর্থনীতি যাতে বড় ধাক্কা না খায়, সে বিষয়ে ঐকমত্য গড়ে তোলার চেষ্টা চলছে। অর্থনৈতিক দিক, যদি উত্তেজনা দীর্ঘস্থায়ী হয়, তেলের দাম বাড়বে, বৈশ্বিক বাজারে অস্থিরতা বাড়বে, মুদ্রাবাজারে চাপ তৈরি হবে। তাই কূটনৈতিক সমাধান এখন সময়ের দাবি। শান্তির আহ্বান, ইউনাইটেড নেশনস মহাসচিব সকল পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। বিশ্ব সম্প্রদায়ের লক্ষ্য, সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান। বিশ্লেষণ, বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে কূটনৈতিক সংলাপই সবচেয়ে কার্যকর পথ। বিশ্ব এখন তাকিয়ে আছে কূটনৈতিক আলোচনার দিকে। সংঘাতের পরিবর্তে সমঝোতা, এই বার্তা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় থাকবে। আগামী কয়েকদিন পরিস্থিতির দিক নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির বার্তা, উন্নয়ন, সংবিধান ও গণতন্ত্র রক্ষার আহ্বান। হেডলাইন, দেশের সার্বিক উন্নয়ন ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় আহ্বান জানালেন রাষ্ট্রপতি। সংবিধানই আমাদের শক্তি, এই বার্তাই দিলেন দেশের প্রথম নাগরিক। উন্নয়ন ও ঐক্যের ডাক রাষ্ট্রপতির ভাষণে। কি বলেছেন রাষ্ট্রপতি?